নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি দুইজন জবাইকৃত মানুষের সন্তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কি, আমি দুইজন জবাইকৃত মানুষের সন্তান, যেই দুইজনকে আল্লাহর নামে জবাই করতে নিয়ে যাওয়া হয়েছিল। একজন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা জানি আল্লাহর নামে জবাই করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। নবীজি বলছেন, আমি উনার সন্তান। আবার আমি হযরতে খাজা আব্দুল্লাহ উনারও সন্তান, উনাকেও উনার আব্বাজান আল্লাহর নামে জবাই করবেন বলে মনস্থ করেছিলেন। সিরাত ইবনে হিশাম, সিরাত ইবনে ইসহাক আমরা যদি অধ্যয়ন করি, সেখানে একটা ঘটনা আমরা পাবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ, উনার সাথে হযরতে মা আমেনার বিয়ে ঠিক করলেন নবীজির দাদাজান হযরতে খাজা আব্দুল মুত্তালিব। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান হচ্ছে কুরাইশ খানদান, ঠিক না? মূল গোত্র হচ্ছে কুরাইশ গোত্র। এর মধ্যে আরো অনেক উপগোত্র ছিল। কুরাইশদের মধ্যে আরো কি অনেক উপগোত্র ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র উপগোত্রের নাম হচ্ছে বনু হাশিম। এই জন্য আমরা বলি কি, হাশিমি নবী। আমরা কি বলি বলেন? হাশিমি নবী। এছাড়াও ছিল বনু উমাইয়া, ছিল বনু মাখজুম, ছিল বনু জোহরা, ছিল এরকম অনেক উপগোত্র ছিল। তো নবীজির দাদাজান হযরতে খাজা আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজানের বিয়ে ঠিক করলেন কুরাইশ খানদানেরই আরেকখানা উপগোত্র বনু জোহরার হযরতে ওয়াহাব উনার কন্যা হযরতে সাইয়্যিদা মা আমিনার সাথে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে খাজা আব্দুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান একদিন বনু জোহরার দিকে যাচ্ছেন। কোন দিকে যাচ্ছেন? উনার হবু শ্বশুরের কবিলার দিকে, সেদিকে যাচ্ছেন। পথিমধ্যে মক্কা শরীফের একজন নারী, মক্কা শরীফের একজন মহিলা, নাম ছিল উম্মু কিনাল। নাম কি বলেন? উম্মু কিনাল। উনার সাথে হযরত খাজা আব্দুল্লাহর দেখা। উম্মু কিনাল তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজানকে দেখে বললেন, হে আব্দুল্লাহ, আপনি আমাকে বিয়ে করুন। আপনি আমাকে কি বিয়ে করুন? আপনি যদি আমাকে বিয়ে করেন, তাহলে আপনাকে আমি সেই 100টা উট আপনাকে ফিরিয়ে দিব, যেই 100টা উট আপনার আব্বাজান খাজা আব্দুল মুত্তালিব আপনার জন্য আল্লাহর নামে কুরবানি করেছিলেন। আমরা সেই ঘটনা তো জানি। এক ঘটনা আরেক ঘটনা টেনে আনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনা ইবনু যাবিহাতাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি দুইজন জবাইকৃত মানুষের সন্তান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কি, আমি দুইজন জবাইকৃত মানুষের সন্তান, যেই দুইজনকে আল্লাহর নামে জবাই করতে নিয়ে যাওয়া হয়েছিল। একজন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা জানি আল্লাহর নামে জবাই করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। নবীজি বলছেন, আমি উনার সন্তান। আবার আমি হযরতে খাজা আব্দুল্লাহ উনারও সন্তান, উনাকেও উনার আব্বাজান আল্লাহর নামে জবাই করবেন বলে মনস্থ করেছিলেন। কারণ কি? জমজম কূপ হারিয়ে গিয়েছিল। কোন কূপ বলেন? জমজম কূপ খুঁজে পাওয়া যাচ্ছিল না। হযরতে খাজা আব্দুল মুত্তালিব নবীজির দাদাজান, তিনি আল্লাহর কাছে এই মান্নত করলেন, হে আল্লাহ, যদি জমজম কূপ পাওয়া যায়, তাহলে আমি আমার সবচাইতে প্রিয় পুত্র সন্তানকে আপনি আল্লাহর নামে আমি কুরবানি করব। পরে চিন্তা করে দেখলেন যে খাজা আব্দুল্লাহর চাইতে বেশি ভালো তিনি আর কাউকে বাসেন না। তিনি আল্লাহর নামে কুরবানি করার জন্য নিজের সন্তান হযরতে আব্দুল্লাহকে তিনি জবাই করার জন্য, কুরবানি করার জন্য তিনি মনস্থ করলেন। কিন্তু আরবের প্রধান প্রধান নেতারা আসলেন, এসে বললেন, হে খাজা আব্দুল মুত্তালিব, আপনি হচ্ছেন কুরাইশদের নেতা, দয়া করে আপনি এই সিস্টেম চালু করবেন না। আপনি বরং আপনার পুত্র আব্দুল্লাহর পরিবর্তে 100 উট আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিন। সেপারেট একটা ঘটনা। উম্মু কেনাল এই মহিলা সেই ঘটনার দিকে ইঙ্গিত করে বলছে যে আপনার আব্বা আপনার জন্য যে 100টা উট কুরবানি করেছিল, সেই 100টা উট আমি ফিরিয়ে দেব আপনাকে, আপনি আমাকে শাদী করুন। হযরতে খাজা আব্দুল্লাহ তিনি বললেন, হে উম্মু কেনাল, তুমি দেরি করে ফেলেছো, কোনোভাবেই তোমাকে আমার বিয়ে করা সম্ভব না। আমার আব্বাজান আমার বিয়ে বনু জোহরার
আমিনার সাথে ঠিক করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজানের সাথে ওনার আম্মাজানের বিয়ে হয়ে গেল, বাসর রাত হয়ে গেল। দুই একদিন পর আবারও সেই উম্মে কেনালের সাথে হযরত খাজা আব্দুল্লাহর দেখা। উম্মে কেনালকে দেখে খাজা আব্দুল্লাহ এবার নিজে বলছেন, হে উম্মে কেনাল, বিষয়টা কি? কিছুদিন আগেই তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছো, আর আজকে আমাকে দেখে তুমি মুখ ফিরিয়ে চলে যাচ্ছ, বিষয় কি? উম্মে কেনাল বলছেন, হে খাজা আব্দুল্লাহ, আপনাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, একটা কারণ ছিল, একটা প্রেক্ষাপট ছিল। আপনাকে যখন আমি সেই দিন দাঁড়িয়ে দেখেছিলাম, দাঁড়ানো অবস্থায় আমি যখন দেখেছিলাম, আমি দেখতে পেয়েছিলাম আপনার ললাটে, আপনার কপালে, আপনার পেশানিতে একখানা নূর জল জল করে জ্বলছে। কিন্তু আজকে আপনার কপালে, আপনার ললাটে সেই পবিত্র নূর মুবারক আর নাই। আপনার স্ত্রী হযরতে আমিনার রেহেমের মধ্যে সেই নূর স্থানান্তরিত হয়ে গেছে। লা হাজাত লি ফিক, আজকে আর আমার আপনাকে প্রয়োজন নাই। আমি যেই মূল্যবান মহা সম্পদ আমি চেয়েছিলাম, সেই সম্পদ স্থানান্তর হয়ে গেছে। সিরাতের কিতাবের কথা, এগুলা কোনো কিচ্ছা কাহিনী না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সবচাইতে অথেন্টিক কিতাবের কথা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর, এতে আমাদের কোনো ধরনের কোনো সন্দেহ নাই। সহিহ সনদে এসেছে হাদিসের কিতাবের কথা। সিরাতের কিতাব থেকে এখন হাদিসের কিতাবের দিকে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, ও আমার সাহাবীরা, আমি নবী, আমার পিতা ইব্রাহিমের দুয়ার ফসল, দুয়ার জবাব। আমার পিতা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে কাবা শরীফ নির্মাণ করার পর আল্লাহর কাছে যেই দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, সেই আখিরি জামানার রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, উনার কথা শুধুমাত্র শুনেই আসছি। উনার কথা কি শুনে আসছি। আরশে মুআল্লাতে, রূহের জগতে সকল নবী রাসূলের কাছ থেকে আপনি আল্লাহ ওয়াদা নিয়েছেন, যদি কোন নবী রাসূলের জামানাতে সেই শ্রেষ্ঠ রাসূল সাইয়্যিদুল মুরসালিন তিনি যদি চলে আসেন, তাহলে সকল নবী নিজেদের দ্বীন, নিজেদের শরীয়ত, সকল কিছু বাদ দিয়ে সাইয়্যিদুল মুরসালিন নবীকে মেনে নিতে হবে। আপনি আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন রূহের জগতে। সকল নবী এবং রাসূলের কাছ থেকে প্রতিটা সময়, প্রতিটা যুগে যুগে এই ওয়াদা নেওয়া হয়েছে, আমার হাবিব যদি চলে আসেন তোমাদের জামানায়, তাহলে তোমাদের দ্বীন মানসুখ হয়ে যাবে, আমার নবীকে তোমাদের অনুসরণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আফসোস করে বলছেন, হে আল্লাহ, সেই শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, উনাকে তো আমি পেলাম না, কিন্তু আমার বংশধরদের মধ্য থেকে আপনি দয়া করে উনাকে প্রেরণ করুন, সেই রাসূল আমার বংশে প্রেরণ করুন। এই গর্ব, এই অহংকার আমার, এই গর্ব আমার প্রয়োজন। আপনি বলেছেন কাবা শরীফ নির্মাণ করতে, আমি কাবা শরীফ নির্মাণ করেছি, আপনার ঘর আমি নির্মাণ করেছি, এখন আমাকে পারিশ্রমিক দিন। সেই নবীর পূর্বপুরুষ আমি হতে চাই, এই সম্মান, এই মর্যাদা আমি চাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার জবাব, দুয়ার ফসল। শুধুমাত্র তাই না, ওয়া বুশরা ঈসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ঈসা নবী যে সুসংবাদ দিয়েছিলেন, আমি নবী হচ্ছি সেই সুসংবাদ। কোন সুসংবাদ? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার উম্মতদেরকে বলে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলছেন, ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি ঈসা নবী শ্রেষ্ঠ নবী নই, আমি ঈসা নবী শ্রেষ্ঠ রাসূল নই, আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করবে না। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল আমার পরে আসবেন, আমার পরে আসবেন, ওনার নাম হবে আহমদ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নাম সহ মেনশন করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই সুসংবাদ ঈসা নবী দিয়ে গেছেন, আমি নবী হচ্ছি সেই সুসংবাদ। সব শেষে এসে বলছেন, ওয়া রাআত উম্মি আন্নাহা খারাজা মিনহা নূরুন আদআত মিনহা কুসুর আশ-শাম। 3 নম্বরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং আমার আম্মাজান আমাকে রেহেমের মধ্যে রেখে একখানা বিষয় দেখেছিলেন। কি দেখেছিলেন? ওনার মধ্য থেকে একখানা নূর প্রকাশিত হয়েছে, যেই নূর সুদূরের শাম দেশের, সিরিয়ার সকল দালান কোঠা প্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছে। আমি নবী হচ্ছি সেই নূর।